আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। এই যে দেখেন, আমি আজকে ঈদ স্পেশাল সেমাই রান্না করার জন্য চলে আসছি। তো আপনাদেরকে আমার সেমাই রান্নার যে উপকরণগুলো আগে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি কী কী বাদাম নিয়েছি। চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, মাঝখানে নিয়েছি দেখেন এদিকে আমি কিছু কিশমিশ নিয়েছি। আর যে হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে ফ্রোজেন করা ঘি। এই যে চুলাতে বসানোর সাথে সাথে ঘিটা কিন্তু গলে গেছে। আর ঘি দিয়ে আমি বাদাম কিশমিশ ভালো করে ভেজে নেব। কিশমিশগুলো ভাজলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। আর বাদাম ঘিয়ের মধ্যে ভাজলে তো অতুলনীয়। তো সব কিছু আমি একসাথে চুলাটা কিন্তু অল্প আছে, একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। একদম অল্প আছে, যতটুকু পারেন লো ফ্লেমে চুলাটা রেখে তারপর ভাজতে হবে। তো এখন আমি বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি অল্প আঁচে রেখে। দেখেন একদম অল্প আঁচে আছে। তো সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে সবগুলো উল্টে পাল্টে এদিক ওদিক করে সুন্দর করে ভাজতে হবে। এই ভাজাটার মধ্যে কিন্তু মজার একটা ঘ্রাণ চলে আসবে। আর এই ঘ্রাণটাই কিন্তু আপনি সেমাইয়ের মধ্যে পাবেন। তাহলে কিন্তু টেস্ট আরও অনেক 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 গুণ বেড়ে যাবে, যেটা আপনার ঈদের সেমাইকে আরও আরও অনেক বেশি স্পেশাল করতে সাহায্য করবে। তো আমি ঘি দিয়ে বাদাম কিশমিশ ভেজে নিলাম। দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ আমি কিন্তু এগুলোকে কোনো কালার হতে দিব না। একদম চুলাটা অল্প আঁচে রেখে লো ফ্লেমে রেখে চুলাটাকে একদম অল্প আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। তাহলে কিন্তু ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশটা সুন্দর ভাজা হবে, কালার কিন্তু চেঞ্জ হবে না। দেখেন আমার ভাজা হয়ে গেছে সবগুলো, কালার কিন্তু এখনও একদম অথেন্টিকই রয়ে গেছে। আবার ভাজাও হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্ট হবে, যেহেতু আমি আমার হাতে বানানো ঘি দিয়ে ভেজে নিলাম। তো এখন আমি চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভালো করে বলক আসা পর্যন্ত নেড়ে দিব। নাড়তে নাড়তে কিন্তু একটা সময় বলক চলে আসবে। এখানে আমি দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধ ইউজ করতে পারেন, চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন, এটা আপনাদের পছন্দ। যার যে এরকম পছন্দ ওই রকম দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটা আমি একটু বেশি দিয়েছি, কারণ বেশি করে দুধ দিলে কিন্তু সেমাই খেতে অনেক ভালো হয়। তো যাই হোক, আমার দুধ বলক আসা পর্যন্ত কিন্তু আমি এখানে অপেক্ষা করব। তারপরে আমি যে অল্প একটু লবণ, জাস্ট অল্প একটু মানে 1 চিমটি থেকে 1 চিমটির মতোই যেটাকে বলে লবণ, আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিব। তো লবণটা দেওয়ার পর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিব আমি এই চামচ দিয়ে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। 1 চামচ এখানে দেখিয়ে দিলাম, আরেক চামচ স্কিপ হয়ে গেছে। আমি 2 চামচ চিনি এখানে অ্যাড করেছি। চামচটা কিন্তু অনেক বড়, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু মিষ্টিটা আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রাউন কালার সুগারটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমার দুধটা কিন্তু হয়ে গেছে। দুধ আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম পুরাটা। দেখেন, তো আমি আমার ভাজা সেমাই কিশমিশ এবং দুধ সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন আমি প্যাকেট থেকে লাল ঘি ভাজা লাচ্ছা সেমাইটা কিন্তু দিয়ে দিচ্ছে, যেটাকে বলে লাল সেমাই, লাল লাচ্ছা সেমাই আর কি, মানে এটা কালারফুল সেমাই যেটাকে বলে। আমি এখানে আজকে কালারফুল সেমাই রান্না করব। ঈদ বলে কথা, ঈদে যদি আপনি রঙিন কিছু ব্যবহার না করেন তাহলে কি হয়। আর আসলেই কিন্তু ছোটোবেলা থেকে আমি এই সেমাইটা অনেক পছন্দ করি, আমার খুব প্রিয় একটা সেমাই। এটাকে আমি ছোটোবেলা থেকে লাল সেমাই বলি। তো আজকে আমি এই সেমাইটার নাম দিব লাল টুকটুকে সেমাই। লাল টুকটুকে সেমাই কিন্তু রেডি হয়ে গেছে। তো আর বেশি সময় লাগবে না, প্রায় প্রসেস হয়ে আসছে। আমি কিন্তু একটু সেমাইটা বেশি দিব, যেহেতু এখানে আপনারা তো দেখেছেন আমি দুধের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি, সেজন্য সেমাইটা এখানে বেশি করে দিব। ঈদ বলে কথা, মেহমানরা খাবে, তাই আমি বেশি করে সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে একটু নিচের দিকে দিয়ে দিতে হবে, যেন সেমাইটা ডুবে যায়, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
চুলা থেকে নামিয়েই কিন্তু কাজটা করতে হবে, চুলাতে রেখে করলে কিন্তু গলে যাবে। দেখেন আমার সেমাইটা কেমন সুন্দর হয়েছে। আমি উপর থেকে বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম ঈদ স্পেশাল সেমাই, লাল টুকটুকে সেমাই। ঈদ বলে কথা, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সেমাই খেয়ে আপনারা বাসায় আমার মতো রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন সেমাই কেমন হলো। আমি ঈদের আগেই কিন্তু আপনাদের জন্য এই সেমাইটা বাসায় আজকে রান্না করলাম, কারণ আমার কথা হলো আমি সেমাইটা যদি আগে থেকে রান্না করে আপনাদের সামনে পরিবেশন করি তাহলে আপনারা দেখে রান্না করে খাবেন, আমি অনুপ্রাণিত হব।